খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে মার্কেটের সব দোকান। বুধবার ভোরে পিকচার প্যালেস সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল 6:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে সর্বস্ব খোয়ানো ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট সাইজের 44টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর 5:15টার দিকে আগুন লাগে। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। প্রথম ফজরের পরে আগুনটা লাগছে আপনার পাঞ্জাবির দোকানে। পাঞ্জাবির দোকানে লাগার পরে আমাদের এখানে যে নাইট গার্ড থাকে, সে বলছে কি, সে ওই রাস্তা থেকেই বলতে বলতে আইছে যে আগুন লাগছে তোমরা ওঠো, আগুন লাগছে তোমরা ওঠো। আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা পানিটা নেওয়ার পরে ওখানটা গেতে গেতে মনে করেন 2-1 পানি ছিটাইছি। ছিটানোর পরে মনে করেন এই 5 মিনিটের ভিতরে পুরে শেষ। একটা দোকান এইভাবেই এই পরনের একটা জামা প্যান্ট এইভাবেই পরে তারা বাইরে গেছে, কিন্তু তারা বিস্তারিত করে মাল বাই করতে পারে না। সব দোকান পড়ে গেছে। মাল আমাদের দোকানে 18 লক্ষ টাকার মাল নতুন দোকান হয়েছে, আর আগে তো ছিল সব দোকানের নতুন মাল দোকান ছিল। ওই প্রথম দোকান ধরে দ্বিতীয় দোকান ধরে যাওয়ার পরে আমরা আমাদের ওই দোকানের মাল বাই করতে গেছি। এর মধ্যে রাস্তা যেরকম ওরকম দৌড়ে চলে আসছে আগুন একদম মাথা কিছু পাই না। আমি যখন এখানে শোয়া ছিলাম, এরা আমার ডাকছে, আমি বাইরে থেকে আমার হাত পক্ষে ওই আগুনের রিপোর্ট আমি বাইরে মার্কেট ছিল 45টা দোকান ছিল। প্রত্যেকটা দোকানে মনে করেন যে সর্বনিম্ন যে দোকানে মাল ছিল সেই দোকানে মনে করেন 30 লাখ টাকা। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের সাপেক্ষে নির্ণয় করা যাবে। আমরা 10 মিনিট কিছু বানাবো তার ক্ষতি উদ্ধার এখন এটা তদন্ত হবে কি আমরা এখন নির্ণয় করতে পারি না, সময় লাগবে। যেহেতু অনেকগুলো দোকান প্রত্যেক মালিককে ডাকা লাগবে, তাদের একটু যাচাই করা হবে, সময় লাগবে। পরিমাণ 50 ছোটোখাটো সব ছোটো ছোটো দোকান 50 দোকান ঈদ কেন্দ্রগুলো তারা ব্যবসা করবে। এই থেকে মালামাল উঠাইছিল, এখন তাদের মানে অবস্থা খারাপ হবে না। হয়তো কিন্তু বলতেছেন আমরা অনুমান করছি যে ব্যক্তিগুলো হয়েছে। তারপর তদন্ত সবাইকে আমরা এটা ফাইনাল করে আসতে সময় লাগবে, এগুলো আমার তথ্য বাকি সময় লাগবে। তো আমার ধারণা করছি যে বুদ্ধিগুলো এমন লাগতে পারে। জান্নাত মিতু, খুলনা গেজেট।